যেকোনো উৎসব আয়োজনে কিংবা গেট টুগেদারে নানান রকম খাবার আইটেমের পাশাপাশি যে খাবারটি বা যে আইটেমটি আমাদের টেবিলে না থাকলেই নয় সেটি হচ্ছে কাবাব। আর কাবাবের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাবাব হচ্ছে শামি কাবাব। আজকে আমি তৈরি করব বিফ শামি কাবাব। একেবারেই খুবই মজার একটি কাবাব, যেটা কিনা বড় থেকে ছোট সকলে ভীষণ পছন্দ করে। আর কাবাবটি তৈরি করার পর একেবারেই ভেঙে যাবে না। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো অবশ্যই থাকছে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 800 গ্রাম বিফ নিয়েছি। আর বিফটাকে এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। হাড় চর্বি ছাড়া বিফটা নিতে হবে। আর এবারে এখানে আমি নিচ্ছি 1/3 কাপ পরিমাণ ডাল। এখানে 1/3 কাপ পরিমাণ ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সেটা ভালো করে ক্লিন করে 3-4 বার ধুয়ে তারপর এখানে ব্যবহার করেছি। বুটের ডাল ব্যবহার করছি। আরও দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আরও দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে দিচ্ছি কিছু গোটা মশলা, দিলাম 2টো তেজপাতা, 1 ইঞ্চি সমান 2 টুকরো দারচিনি। এখানে নিয়েছি জয়ত্রী, জয়ফল, একটা জয়ফল নিয়েছি। জয়ফলের 1 থেকে 3 ভাগের 1 ভাগ কাবাব চিনি, তারপর 2টো কালো এলাচ, একটা স্টার অ্যানেক্স, তারপরে নিয়েছি 5-6টা লবঙ্গ আর 5-6টা হচ্ছে সবুজ এলাচ আর গোলমরিচ। কালো গোলমরিচটা এখানে আমি ব্যবহার করেছি। এই সব উপকরণগুলো এখানে দিয়ে দিলাম। এবারে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। তবে কাঁচামরিচটা আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী আরেকটু বাড়িয়ে দিতে পারেন। যেহেতু বাচ্চারাও খাবে তাই আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি। তবে কেউ ঝাল ঝাল খেতে চাইলে এখানে আরেকটু বেশি পরিমাণে কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন। পরবর্তীতে যেহেতু আর কোনো ঝাল ব্যবহার করব না, তাই এই পর্যায়ে একেবারেই বেশি পরিমাণে করে বা যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী এখানে ঝালটা ব্যবহার করে নিতে হবে। এবারে এটাকে ঢেকে দিচ্ছি। সব কিছু ভালো করে মিক্সড করে ঢেকে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর যখন খুব সুন্দর করে বলক চলে আসবে তখন এটাকে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এটাকে আবারও আমি ঢেকে দিব। আর যখন ভালো করে এটা ফুটে উঠবে তখন এটাকে নেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে আবারও প্রায় 40 থেকে 45 মিনিট কিংবা 1 ঘন্টার মতো এটাকে রান্না করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি প্রায় 50 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। আর এরই মাঝখানে আমার বুটের ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর মাংসটা এভাবে ছোট ছোট টুকরো করে দিলে কিন্তু সেই কাবাবটা দ্রুত সেদ্ধ হবে, কাবাবের মাংসটা। আর কাবাবটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। এবারে 2-3 মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে পানিটা এক্সট্রা যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে নিয়েছি। আর পানিটা শুকিয়ে নিয়ে এটা আমি পাটায় বেটে নিয়েছি। তবে আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তবে পাটায় বেটে নিলে এই যেই মাংসের রোয়াগুলো আছে বা মাংসটা আশাস অবস্থায় থাকবে, সেই কাবাবটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর আমি সবসময় কাবাবটা তৈরি করলে পাটায় বেটে নেই। এমনিতে ব্লেন্ডারে করলে কিন্তু ব্লেন্ডারে যদি আপনারা এই কাবাবটা মিক্সড করে নেন বা ব্লেন্ড করে নেন, সেক্ষেত্রে কিন্তু মাংসের স্বাদ পাওয়া যাবে ঠিকই, কিন্তু মাংসটা খাওয়ার সময় মুখে লাগবে না। আর কাবাবটা খেতেও অত বেশি ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন পাটায় বেটে নিতে। এবার এখানে একটি ডিম দিয়েছি। ডিম দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়ে এবারে কাবাবের শেপ তৈরি করে নেব। নর্মালি কাবাবের যে সাইজটা হয় সেই সাইজের কাবাবই আমি এখানে তৈরি করেছি। আমি কিন্তু এখানে অনেকগুলো কাবাব তৈরি করেছি, প্রায় 30টার মতো কাবাব আমার তৈরি হয়েছে এখানে। আর এবারে আমি এখানে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আর কাবাবটা ভাজার সময় কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। কাবাবগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, আর অনেক বেশি একসাথে দেওয়া যাবে না। একটু স্পেস রেখে আর অল্প পরিমাণে প্রথম দিতে হবে, তা না হলে কিন্তু কাবাবটা একটার সাথে একটা লেগে যাবে। আর কাবাবটা উল্টাতে অসুবিধা হবে যখন অনেক বেশি ফেনা উঠে যাবে। যেহেতু এখানে ডিম ব্যবহার করেছে তাই ভাজার সময় কিছুটা ফেনা তো এখানে উঠবেই। তবে অল্প পরিমাণে একসাথে দিয়ে যদি আমরা ভাজি সেক্ষেত্রে কিন্তু ফেনার পরিমাণটা কম থাকবে। আর কাবাবগুলো ভাজার সময় ভেঙে যাবে না, উল্টাতেও সুবিধা হবে। আর প্রথম 1-2 মিনিট পরেই কিন্তু কাবাবটাকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে চুলার আঁচটা হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এবারে কাবাবটাকে সুন্দর একটা গোল্ডেন কালার আসার আগ পর্যন্ত ক্রিস্পি করে ভেজে নিতে হবে। 4-5 মিনিট ভাজার পর কাবাবের মধ্যে চমৎকার একটা কালার কিন্তু চলে এসেছে। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো দেখতে কত চমৎকার লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজাদার। আশা করছি আজকের এই শামি কাবাবের রেসিপিটি সবার ভালো লেগেছে। আর ছোটো ছোটো কিছু টিপস ফলো করে আপনিও তৈরি করতে পারেন পারফেক্ট স্বাদের এই শামি কাবাব। আর দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কাবাবগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আজকের এই শামি কাবাবের রেসিপিটি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।